गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন সকাল সকাল আমার দুই মেয়ে এখানে লিখতে বসছে সরস্বতীর পায়ে। ওকে বলে দে একটু বোনকে। একটা কাগজ কিছু নে, খাতাপত্র কিছু নে, নাহলে এ হয়ে যাবে। আজকে সরস্বতী পূজার দ্বিতীয় দিন, দই চিড়ে মাখা হয়ে গেছে। লেখা পড়ছে? হ্যাঁ, এটা সরস্বতী পায়ে দিয়ে দিবি। বলে দে কি লিখবে প্রীতি, বড় প্রীতি বলে দে কি লিখবে। সরস্বতী, যে সরস্বতী বানান ঠিক লিখবে সে গুড গার্ল। বলতো প্রীতি সরস্বতী বানান। গুড, দুজনেই জানে। না অনেকে না সরস্বতী বানান ঠিক বলতে পারে না, এখন পারে। 3 বার লিখবি। তো এই দেখো দুধ দিয়ে লিখছে, ভালোই ফুটছে। এই ভালোই ফুটেছে দিদি ভাইয়েরটা দেখ। দুধের চুবি চুবি লেখ, লেখা কঠিন না, হবে হবে লেখা, লেখ লেখ সুন্দর প্রপার প্রমিনেন্ট আসবে না তো লেখ। আবার দ্বিতীয় লাইনটা একটু ফাঁকা করে লিখবি প্রাপ্তি, নাহলে গায়ে ঘেসে যাবে তোর। তো ইংলিশ মিডিয়ামে মেয়েদের অবস্থা খুব খারাপ হয় রে, বাংলা তারা লিখতেই পারে না ঠিকঠাক মতো। ভালো হচ্ছে, হ্যাঁ তোরটা ফুটছে, মানে তোর বিদ্যাই বিদ্যা। দেব বই দয়কার বয়কার বিসর্গ। আবার একটু ফাঁকা করে লিখবি প্রাপ্তি, ঠাকুরের কাছে একটু ভালো করে মাথা ঠুকিস ভাই। ঠাকুর বিসর্গ, একে ইংরেজি বলো, ফাটাফাট বলে দেবে। এটি বাংলা হাতের লেখা খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, লেখ, কিচ্ছু হয় না তাদের। লিখেছিস? লিখেছিস? আবার ফাঁকা করে লিখবি একটুখানি নিচের লাইনটা। প্রীতি কবার লিখছিস? 3 বারই লিখবি। লিখে মায়ের পায়ে দিয়ে দে। তো চলো একটু নিচু করে, একটু হ্যাঁ নিচু করে লেখ তুই। চলো ওরা লিখে নিক। প্রীতি প্রাপ্তিদের স্কুলে কোনোদিনই সরস্বতী পুজো হয় না, যেহেতু মিশনারি স্কুল। আবার আমার স্কুলেও যখন ছোটোবেলায় আমি যে স্কুলে পড়তাম মাধ্যমিক পর্যন্ত 10 অবধি একটা স্কুল ছিল, সেই স্কুলেও আমাদের হতো না সরস্বতী পুজো। আমি কোথাও যেতে পারতাম না জানো, প্রীতি প্রাপ্তিও তাই যেতে পারে না। তারপর যখন 11-এ উঠলাম, অন্য স্কুলে ভর্তি হলাম, তখন সেই বছর ওই স্কুলে সরস্বতী পুজো যেতাম। প্রীতিদের কলেজেও তো দেখলাম সেরকমভাবে মানে হলো না, না হয়েছে আমি ঠিক জানি না, তো গেল না প্রীতি দেখলাম কলেজে। প্রাপ্তিও যেতে পারে না, ঘরেই থাকে। তো যাই হোক, মায়ের পায়ে লিখলো, মায়ের পায়ে থাকবে এটা। আর এই সরস্বতী ঠাকুরকে আমরা এবছর বিসর্জন দেবো না, আসছে বছর আমরা বিসর্জন তো দিই না, গাছের তলায় দিয়ে আসি। তো যাই হোক, বিছানা তুলে নিয়েছি, বিছানা তুলে চলে এসেছি এখন রান্নাঘরে খিচুড়ি গরম করতে। প্রাপ্তি বললো মা আমি দুপুরে আজকে খিচুড়ি খাবো। খিচুড়িটা আগের দিনে সরস্বতী পুজোর দিনই করেছিলাম, খিচুড়ি পাঁপড় ভাজা বেগুনি করেছিলাম। তো প্রাপ্তি বললো বেগুনি যখন নেই থাক, তাহলে আমি পাঁপড় ভেজে দাও, আমি পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে নেব। তো বড় মেয়ে বললো না আমি খিচুড়ি খাবো না, লুচি আছে লুচি খাবো। ঠিক আছে, যে যেটা খায় খাক, খিচুড়িটা ভালো করে গরম করে দিই। এতটা খিচুড়িতে প্রাপ্তি খাবে না, কিছুটা আমিও খাবো। ভাতও রয়েছে, ভাত আর খিচুড়ি মিশিয়ে খেয়ে নেবো। আর এই টুকিটাকি রান্নাগুলো একটু একটু করে রয়ে গেছে আগেকার দিনে, শুধু পেঁয়াজ করি ভাজাটা হয়েছে। আর এই যে দেখো আমি চাটনি করেছিলাম, ধনেপাতার আচার যেটাকে বলে, দারুণ খেতে হয়েছে জানো তো। অনেকক্ষণ ধরে টাইম লেগেছে করতে, কিন্তু অপূর্ব খেতে হয়েছে। তো যাই হোক, এবার খিচুড়ির সাথে একটুখানি পাঁপড় ভেজে দিচ্ছি প্রাপ্তিকে। প্রাপ্তির মতো 2-4টে ভাজবো, বেশি ভাজবো না, নিয়ে খেতে দিয়ে দেবো। ওদের খাইয়ে দাইয়ে তারপর খিচুড়িটা ওরা নিজেরাই খাবে, মানে ওরা বলতে প্রাপ্তি নিজেই খাবে, আর আমি ভাত খেয়ে নেবো, অল্প একটু খিচুড়ি খেয়ে নেবো। তো সরস্বতী পুজোতে দেখতে দেখতে সরস্বতী পুজোও কেটে গেল, আর এখন কোনো পুজো আচ্ছা নেই, আবার 1 বছরে অপেক্ষা। প্রাপ্তিকে দেখো দুটো নীলকণ্ঠ ফুল নিয়ে এসে কি করতে চাইছে আমি নিজে বুঝতে পারছি না। আমি জানি না, আমার জানা নেই কি হবে এখানে দিয়ে। হ্যাঁ কি হবে, কোথায় দেখেছে? নিয়ে তোকে খেতে দিচ্ছি, খেয়ে নে। তো রং তো ছাড়বেই, স্বাভাবিক ব্যাপার। কি সব করছে প্রাপ্তি। তো চলো প্রাপ্তিকে আমি খেতে দিয়ে দিই, খিচুড়ি খাবে বললো।
আমার মেয়েরা চা অনেকে খায়। আমার মেয়েরা খিচুড়ি খুব ভালোবাসে। চা নীলকণ্ঠ ফুলের? তুই এত সব জানিস কোথা থেকে রে? ইউটিউব দাদা, তাই তো। চলো, প্রীতি আবার খিচুড়ি খাবে না। প্রীতির নাম বলছি, প্রীতুরি। হ্যাঁ, প্রীতি লুচি খেয়েছে, এখন ওর পেট ভর্তি, যখন খাওয়ার কিছু খেয়ে নেবে বললো। চলো খিচুড়ি খা, রাতের জন্য রেখে দিলাম ওদের 2 মেয়ের জন্য। আমার খিচুড়ি খাক, কি খাবে রাতেরটা রাতে দেখা যাবে। চলো, এইটুকুনি ওর জন্য যথেষ্ট। আর দেখো আরেকজন কি এক্সপেরিমেন্ট করছে, ভগবান জানে কি এক্সপেরিমেন্ট চলছে এখানে। এটা হয়? কি হবে এখানে? রং তো চেঞ্জ হবে, তাহলে কি করবি? এটা খাবি তুই? না, খেতে পেতে হবে না বাবা, জানি না। চলো আগে ভাত, এই খিচুড়িটা খা, তারপরে সব রং চেঞ্জ। ভিজলে রং চেঞ্জ হয়ে যাবে। বেশি কথা বলবো। এই যা তো, তুই দেখেছো কি লাগিয়েছে? দে দে। ও তোর এখানে মুখে বল না, কি করতে চাইছে বন্ধুরা। কি হবে এটা? রং চেঞ্জ হলে কি করবি তুই? এ বন্ধুরা, মাথাটা খারাপ হয়ে গেছে আজকে মনে হচ্ছে, না খেয়ে দে। কি করতে চাইছে ভগবান জানে। রাত্রি গ্যাসটা নষ্ট হচ্ছে না বলতো? অপচয় হচ্ছে গ্যাসটা। প্রচুর সময় লাগবে প্রাপ্তি। না, তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে একটা আনা আমার দিকে। হ্যাঁ, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কি করবি এটা নিয়ে? দেখো না কি সব করে যাচ্ছে, দেখো বন্ধুরা। এদিকে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চল, অনেক হয়েছে, বন্ধ কর। ম্যাজিক দেখো। ম্যাজিক করতে হবে না। কি ম্যাজিক হবে? ম্যাজিক মানে জাস্ট দেখো এবার কি কালার এটা। এটা কি হোয়াইট আর নীল, একটু হালকা হালকা। আরে দেখ পার্টিকুলারলি কি কালার। হ্যাঁ, এটা নীলচে। নীল তো। এবার দেখো, এবার কি হবে? কি মিশাচ্ছিস? লেবুর রস? ইয়েস। কি কালার হয়ে যাবে? পার্পল। ঠিক পার্পল হয়ে গেছে। পুরো পার্পল হয়ে গেল কিন্তু। হ্যাঁ এক্সপেরিমেন্ট করতে ওস্তাদ। চল খেতে চল। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে এবার ব্লগটা নিয়ে এলাম। এই একটু জল লাগবে না রে? প্রাপ্তি বানাচ্ছে এখানে গার্লিক ম্যাগি। দাঁড়া একটু দাঁড়া, আমাকে একটু করতে দে। কি কি দিয়েছিস? এগুলো দিবি না, ভাজবি না এগুলো? ও, গ্যাসটা জোরে কর নাকি? একটু জল লাগতো বোধহয়, জানিস? হ্যাঁ, কি রে, আমি চাটা খেয়ে নেবো? ওই দেখো বলে না। আর আমার মেয়ে মুড়ি খেয়ে গেছে, দেখো শসা পেঁয়াজ সব কেটে কুটে দিয়েছে। আর এখানে ধনে পাতা কুচি দিয়েছি অল্প করে, আর পেঁয়াজ কলি কুচি দিয়েছি। কিসে দেবে কে জানে, ওর সামনে একটু দাঁড়িয়ে থাকতে হয়, বাচ্চা মানুষ না। একটু জল লাগবে মনে হচ্ছে, তো বললো না, এবার নাও লাগতে পারে, ম্যাগি তো ঠিক সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এখন খিচুড়ি গরম করে দিল প্রীতি। হঠাৎ করে শরীরটা আবার খারাপ হয়ে গেল, মানে প্যানিক অ্যাটাকে হয়ে গেল শুয়ে। এই গাল এদিকে এটা এখনো ফোলা আছে বোধহয়, তোমরা বুঝতে পারছো কিনা কে জানে। এই গালটা ফোলা, এই হাতটা দিয়ে অবশ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। সঙ্গে সঙ্গে যে এমার্জেন্সি ওষুধটা আমার থাকে ঘরে, সেটা আমি খেলাম। খাওয়ার পর প্রীতি প্রাপ্তি অনেকক্ষণ ধরে টেনে দিল গায়ে হাত পা, কিন্তু তবু এখনো পুরোটা ঠিক হয়নি, এখনো হালকা অবশ রয়েছে। আর এইদিকে গালটা ফুলে গেছে, এদিকে মুখটা ফুলে গেছে। অনেকদিন বাদে এই সিমটমটা হলো, কেন হলো বুঝতে পারলাম না। তো যাই হোক, প্রীতিকে বললাম গেটে তালা দিয়ে দিতে, আর খিচুড়ি গরম করে দিল প্রীতি। পাঁপড় ভাজা ছিল দুটো, একটা আমি একটা প্রাপ্তি নিলাম। প্রীতি আর কিছু খাবে না, তো ব্লগটা তো এন্ড করতে হবে। তো যাই হোক, একজন নাম নিতে বলেছে, আমি নামটা নিচ্ছি, একটু পরে খেয়ে নি, কেননা এইখানে নামটা নিয়ে আমি প্রাপ্তি, এখন প্রাপ্তি ক্যামেরা দিয়ে ফুলে গেছে বা সাইডে। বা সাইড না, এটাকে ডান সাইড। এখানে আমার বা সাইড। তোর বা সাইড হচ্ছে? তোর কি করে? হ্যাঁ, তোর বা সাইড হচ্ছে। তো তুই উল্টো থেকে, এই দিকটা পুরো ফুলে গেছে। অনেকদিন বাদে এই সিমটমটা হলো, আমার পুরো মুখ চোখ ফুলে যায়, জানো তো কেন হয় আমি জানি না। অনেকদিন বাদে প্যানিক অ্যাটাকটা হলো, শুয়েছিলাম, শুয়ে হয়ে গেল।
এই জন্য এমার্জেন্সি ওষুধ আমার সঙ্গে সবসময় থাকে, নাহলে যে কখন কি হয়ে যাবে, পড়ে যাবো, মাথা পাতা ঘুরে আর অবশ্যই হয়ে যায়, পুরো হাত পা ঠান্ডা যায়। এখনো না ভারী আমার এই ডান সাইডটা, স্ট্রোকের মতো যেরকম হয় সেরকম অবস্থা হয়ে যায় আমার। জানি না স্ট্রোক জিনিসটা কি, কিন্তু আমার মনে যেন স্ট্রোকের মতো অবস্থা হয় আমার। তো যাই হোক, চলো এখন খিচুড়িটা খাই। তো এখন বাজে 12:30, একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি। দেখো আমার এদিকটা এখনো ফোলা আছে, শরীরটা ভালো নেই। আজকে ভ্লগ বেশি করতেও পারলাম না, যতটুকু পারলাম যেটুকুনি পারলাম দেখালাম। একটা ঘরে বিছানা করে এসেছি, এখন এই ঘরে বিছানাটা শুধু করা বাকি আছে। ওর প্রীতি আজকে এই প্রাপ্তি বিছানাটা করে দিয়েছে, শুধু মশারি একটা কোনা প্রাপ্তি টাঙাবে, 3টে কোনা আমি টাঙিয়ে দেবো, প্রাপ্তি গুজে দেবে। আমার আর ক্ষমতা নেই আজকে গোজার। ওই দেখো, তার মানে বুঝতে পারবি না, ওই দেখো বলছে বুঝতে পারবে না, আজকে আমাকে বুঝতে হবে। তা আগের থেকে একটু বেটার আছি, মানে এই হাতটা না পুরো অবশ হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেছিলো, এই দিকটা পুরো ফুলে গেছিলো, এখন একটু একটু ফোলা আছে। তো যাই হোক, হ্যাঁ ঠিক আছে, ব্লগটা এন্ড করে দিই, আর বেশি কথা বলবো না। শরীর মাত্রই খারাপ হতে পারে যখন তখন মানুষের, এটাই তো ধর্ম। তো একজন নাম নিতে বলেছিল, তার নামটা বাকি আছে, শ্রীময়ী। তো তুমি ভালো থেকো, আমার আশীর্বাদ সবসময় রইলো তোমাদের সাথে। তোমরা বড় হও, মানুষের মতো মানুষ হও। আর একজনের সামনে মাধ্যমিক পরীক্ষা, কি নামটা যেন দেখলে ভুলে গেলাম, মাধ্যমিক পরীক্ষা তোমারও যেন পরীক্ষা ভালো হয়, পড়াশোনাটা মন দিয়ে করো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই গণ্ডিটা ভালো করে পেরোতে হবে, তাই না বলো? দাঁড়ো নামটা দেখি এখানে শো করছে কিনা। তুমি নাম নিতে বলোনি, তবু আমি বলছি। তুমি বলেছো আশীর্বাদ করতে, তোমাকে আশীর্বাদ জানাইছি। এই তো কি নাম, শম্পা চক্রবর্তী। শম্পা চক্রবর্তী তোমার প্রোফাইলের নাম দেখলাম, তোমার নাম কি শম্পাই? যাই হোক, সামনে মাধ্যমিক পরীক্ষা, ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর পড়াশোনা করে তারপর যদি সময় থাকে তখন ভ্লগ ঠক দেখো, টিভি দেখো, ঠিক আছে? তার আগে আমি বলবো না দেখতে তোমাকে। তো পড়াশোনা করে নাও, যখন ফাঁকা টাইম থাকবে তখন যদি দেখতে ইচ্ছা করে তখন দেখো, ঠিক আছে? আগে পড়াশোনাটা, তাই না? এগুলো তো রয়েছে, এগুলো তো ইউটিউবে থাকছে, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। জানি না রাতে শুয়ে আবার কী হবে, আমার শুতেও ভয় লাগে জানো তো, যখন প্যানিক অ্যাটাক হয় না তখন আমার শুতেও ভয় লাগে, এটা ঘুমিয়ে আমার হয় এরকম অবস্থা। তো এমার্জেন্সি ওষুধ খেয়ে নিয়েছি, আর হাতের কাছে আছে আরও এমার্জেন্সি ওষুধ, অসুবিধা নেই। তো চলো এখনকার মতো ব্লগটা এন্ড করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।